দুঃখ ভারাক্রান্ত মন লইয়া আজকে আয়া পড়ছি একটা মিলাদ খাইতো। আর মিলাদ খাওয়ার কথা ছিল, ফ্যাট বইরা খাওয়াইবো। আমি তো মনে করছি টেবিল টিয়ারে বয়া প্লেট দিয়ে ফেরে খাওয়াইবো না, যে এত ফুটলা ধরাই দিছে। যাই হোক, ফুটলাটা জীবন তেমন একটু বড় সাইজেরই আছে, মাশাল্লাহ মেলাডি বইরই দিছে। তো আপনারা কিছু মনে করেন না, তো মনে করলেও করেন, আমার এত কিছু যায় আসে না। তো আমার খাওয়ানোর কাম খাইতে হইবে। ভাই টাইলের বালতিটা লই আইবে না। তো মোটামুটি যে হুগনা বাপ এটা একটু ভিজাই লইলে গলাদা আপসে নেমে যাবে। তো চিন্তা করলাম যে ডাইলটা লইয়ে লই। তো ডাইলের হেন্দা আবার কারাকারি লাগছে। তো আমি হেন্দা কইলাম যে দাও ডাইলের বালতি চাই। তো মাথাই নষ্ট বাবা, হুদা দিয়ে উর্ফে দিয়ে খালি তেল আর তেল। তো আমি আবার তেল বাচ্চা লইলাম। হ্যাঁ, আর আরেকজন করতেছে ভাই আমার আরেকটা চামচ দিন। তা আমি কইলাম যে যাও আপাতত এটা লইয়া আমি আবার এটা দিয়া ভিজায় কতক্ষণ খাই। তো বিরিয়ানিটা সাদা একটু হুগনা করে লাইছে, যার কারণে এই অবস্থা। আমি দিই যে খাওয়ার বেশি দিই যে ফেরায় না, মানে আমি খাইতে লইছি হ্যাঁ না হ্যাঁ চারিদিক দেখালি কাওয়াজ লাগাইতেছে আমার লগে যারা গেছে। তো এই যে আমার পিছনের যে দোকানটা, এটা কিন্তু ভাই ওষুধের দোকান, ভেষজ ওষুধের দোকান। তো এটা আমার এক বাইকটার দোকান। তো আমি হেন্দা কিন্তু আবার কামড়ি লাগছি, হেন্দা কিন্তু আবার ঝগড়াও লেগে দিছে। ঝগড়া লাগতাম না, আমি খাইতো বই আমি কইছি আল্লাহর রাস্তে তোরা পাওয়া ধরি, আমি খাইতাছি তোর আল্লাহর রাস্তে কেউ আমার লগে কথা কইস না, তোরাটা নিজে খা, আমারটা আমারে খাইতে দে না। হ্যাঁ আমার লগে কথা কইব, উল্টা পাল্টা কথা না। আমি খাউন্ডা হাতুলে কথা কম যাবো। তো যাই হোক, বুঝতেছেন তো, এমন আশপাশে কিছু বন্ধু বান্ধব থাকলে হেরা এমন করই। তো আপনার এটা কিছু মনে করেন না। আর আপনি মেনশন করেন যে আপনারা খাওয়ার সময় আপনার কোন বন্ধু আপনারা জ্বালা, তাইলেই আপনি বুঝতেই পারবেন তাহলে যে আপনারাও আমার মতো এমন একটা ফেরেশানির ভিত্তে আছেন। নিজেও বুঝতে পারবেন, 10 জনে যে জানতে পারবো যে আপনার এমন একটা ফেরেশানির বন্ধু আছে। দেখছেন আমার লগে আমি খাইতো নলারা লইলে হেরার কথা শুরু হয়ে যায়। যাই হোক, আমি চোখ বন্ধ করে অনেক খাইতে লইছি, অনেক খাওয়ার ভিত্তে দেই যায় টেনশনে বেড়ে গেছে। কি যে করি, খাওয়ার যে রুচি, খাওয়ার যে একটা ভালোবাসা, খাওয়ার যে একটা মজা পুরাটা নষ্ট করে দিতেছে। আমি বললাম যে তোরা থাক, তোরা আল্লাহ রস্তা মানলে কথা কইছি, আমি খাইয়া লই, তোর যত কত আছে সব কথা আমি শুনুম। তো যাই হোক, মোটামুটি ভালোই দিছে। আর এই ফ্লেট তো যে ফ্লেট দিছে, এই ফ্লেটে একটা মানুষ অনায়াসে খাইতে পারে। তো আমি আরে বুঝাইতেছি, তোরা যদি এই ধরনের কাজ করো খাওয়ার সময়, যদি এই কাহিনীগুলা ঘটাস তাহলে কিন্তু হইব। আমি অনেক খাইতে বসি, তোরা যদি খাওয়ার সময় বিরক্ত লাগাস তাহলে এই কাজটা কি ঠিক? তা হেরা কইতাছে তোর লগে ইয়ার কি করে? আরে ইয়ার কি করে মানে, খাওয়ার সময় কোনো ইয়ার কি আছে? খাওয়ার সময় খাইতে হবে, খাওয়ারের পরে হয়েছে তোরা ইয়ার কি করে? তো যাই হোক, এটা কিছু কয়ে লাভ নাই। যেটা এমন বন্ধু আছে এইতানের শ্বশুরি থা হই, আর শ্বশুরির থাকার পিছনে কারণ হয়েছে এইরকম কিছু বন্ধু বান্ধব আপনার জীবনও থাকতে পারে। তো মেনশন করে জানাই দিয়েন ওইসব বন্ধুর নাম যারা আপনার লগে এরকম বাদরামি করে, আর আপনি খাইতে লইলে আপনার লগে বেশি কথা কওয়ার চিন্তা আপনার। তো যাই হোক, এইগুলা কিছু করার নাই। তো মোটামুটি আমারও খাওয়া মোটামুটি শেষ। তো আপনারা কিছু মনে করেন না, এখানে গ্যালাসের ব্যবস্থা নাই। আর গ্যালাসের ব্যবস্থা না থাকার কারণে আমি জগ দিয়ে এরা টক করে খাইয়া লাইলাম। তো মোটামুটি খাওয়া আমার প্রায় শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ভালোই টেস্ট আর হেভি মজা হয়েছে, আর ফ্যাটও পড়ছে। আপনারা যেটাই কই না, আপনারা এই যে কথাটা আমি কইতাছি, এটা হয়েছে মোট কথা হয়েছে। খাউনটা ভালো, আর এরকম বন্ধু বান্ধব থাকা জরুরি। আর লাইফে এরকম বন্ধু বান্ধব থাকবে যারা আপনাকে বিভিন্ন সময় বিরক্ত করবো, বিরক্ত কইরা মজা নিব। আল্লাহ হাফিজ।